বিসিবির দুর্নীতি নিয়ে আগের মতোই জিরো টলারেন্স নীতিতে অনড় ফারুক আহমেদ। ক্রিকেট এগিয়ে নিতে কাজ করায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রশংসা। প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, ওনারও সদিচ্ছা আছে, উনিও চেষ্টা করছেন দুর্নীতিমুক্ত হোক এই ক্রিকেট বোর্ডটা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু হচ্ছে রংপুর রাইডার্সের। দলে যোগ দিয়েই শিরোপার স্বপ্ন দেখালেন খাজা নাফে। আপসহীন বন্দরনগরের দলটি। IL T20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে, জানালেন মোস্তাফিজ। মুগ্ধ তাসকিন সাকিবের পারফরমেন্সে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও বেশি খেলার তাগিদ। জয়ে ফেরার লক্ষ্যে বিপিএলে নোয়াখালীর চ্যালেঞ্জ নেবে রাজশাহী। সিলেটের উইকেট নিয়ে অসন্তোষ রাজিন সালের, শান্ত ফর্মে ফেরায় সন্তোষ। বিপিএল ম্যাচের খবর। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করতে যাচ্ছে শক্তিশালী রংপুর রাইডার্স। দলের সঙ্গে যোগ দিয়ে শিরোপার স্বপ্ন দেখিয়েছেন পাকিস্তানি খাজা নাফে। গেল আসর দারুণ কাটিয়েছেন তিনি, তাই এই আসরে করতে চান সেঞ্চুরি। জয় দিয়ে আসর শুরু করা চট্টগ্রামও মুখিয়ে আছে জয়ের ধারা ধরে রাখতে। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। সিলেট থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। বিপিএলের কুলিন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স গোছানো ম্যানেজমেন্টে সাফল্য পেয়েছে বহুবার। নতুন আসর নতুন করে শুরু করতে যাচ্ছে রাইডার্স। বিপিএলে এই আসরে প্রথম ম্যাচে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। 26 ডিসেম্বর বিপিএল শুরু হলেও তারা প্রথম ম্যাচ খেলতে নামছে 29 নভেম্বর, তাই একটু দেরিতেই এসেছে সিলেটে। তবে অনুশীলন ম্যাচ থেকে শুরু করে রাইডার্স প্রস্তুতি সম্পন্ন করে এসেছে ঢাকা থেকেই, তাই একটা অনুশীলন সেশন শেষেই ম্যাচ খেলতে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে রংপুর। IL T20 খেলে প্রথম ম্যাচের আগেই ফিরেছেন রংপুর শিবিরে। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ প্রয়াণ আহত করেছে বাঁহাতি পেসারকে, তবে সব ভুলে মাঠে নামতে হবে। রাইডার্স পেস ইউনিটে আরেক তারকা নাহিদ রানা, আকিফ জাভেদ, ফাহিম আশরাফ বিপিএলে পরীক্ষিত। ব্যাটিং ইউনিটে পরিবর্তন এসেছে। সাইফ অ্যালেক্স হেলস দুই ওপেনারকেই দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস, তবে তাদের জায়গায় রোহিত মালান, কাইল মায়ার্সকে দলভুক্ত করেছে রংপুর কর্তৃপক্ষ। ঢাকা থেকে লিটন দাসকে এনে টপ অর্ডার শক্তিশালী করেছে তারা, তাই এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী রাইডার্স। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আগের আসরে রংপুরে খেলা হয়নি, এবার সুযোগ হয়েছে। আমরা অবশ্যই চাইব জয় দিয়ে আসর শুরু করতে। উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি। শান্ত সেঞ্চুরি করেছে, সেটা দেখলাম। ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি থাকবে। পাকিস্তানি খাজা নাফে গত সিজনে খেলেছেন চট্টগ্রাম কিংসের হয়ে। সে আসরে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। এরপর সুযোগ হয়েছে আরও ফ্র্যাঞ্চাইজি লিগে। অবশেষে হয়েছে স্বপ্ন পূরণ। ডাক পেয়েছেন পাকিস্তান জাতীয় দলেও, তাই একটু বেশি খুশি এই ক্রিকেটার। রংপুরের জার্সিতে করতে চান সেঞ্চুরি। শান্তর পর আমি বিপিএল এ সেঞ্চুরি করতে চাই। বিপিএল আমার ক্যারিয়ারে অনেক কিছু পরিবর্তন করেছে, তবে সবার আগে দলের হয়ে ভালো কিছু করতে চাই। আমাদের যে স্বপ্ন তা পূরণ করতে ভূমিকা রাখতে চাই। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগেও যে দলটাকে নিয়েছিল নানা শঙ্কা, দলের দায়িত্ব বিসিবি নেয়ার পর সেই দলটাই প্রথম ম্যাচে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা এবারের আসরটা দারুণ শুরু করেছি। আরও কিছু বিদেশি ক্রিকেটার আসবে। আমরা জয়ের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলব। রংপুরের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে, তবে অসম্ভব নয়। যদিও এদিন অনুশীলনের সময় মাথায় হালকা চোট পেয়েছিলেন চট্টগ্রাম পেসার শরীফুল ইসলাম, তবে তা ঘোরতর নয়, তাই ম্যাচ খেলতে সমস্যা হওয়ার কথা নয় এই পেসারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। IL T20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপের মঞ্চে। নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবেন দলের জন্য পারফর্ম করতে। বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাইয়ে তাসকিন সাকিবদের পারফরমেন্সেও খুশি কাটার মাস্টার। বললেন, এসব দেশে যত বেশি বাংলাদেশিরা খেলবে ততই ভালো হবে দেশের ক্রিকেটের। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের ইবনে বতুতা। যে তকমাটা এতদিন ছিল একা সাকিব আল হাসানের, এবার সেখানে ভাগ বসালেন সাতক্ষীরা সাইনাইট। কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের বিজ্ঞাপন হয়ে। সে ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় গিয়েছিলেন IL T20 খেলতে। সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের জাত চিনিয়েছেন কাটার মাস্টার। বাঘা বাঘা ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তার মায়াবী কাটারে। ওয়াকার ওয়াসিমরা নিত্য তার বোলিং নিয়ে কাটাছড়া করেছেন কমেন্ট্রি বক্সে, কিন্তু কোনো কিছুতেই ধার কমেনি মুস্তাফিজের।
8 ম্যাচে 15 উইকেট নিয়ে ছেড়ে এসেছেন দুবাই ক্যাপিটালসকে, যা ছিল আসরের দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। 25শে ডিসেম্বর বড়দিনে সতীর্থ তাসকিন আহমেদকে নিয়ে দেশে ফিরে আসেন মুস্তাফিজ। এরপর বিপিএলে রংপুর রাইডার্সের যোগ দেওয়ার কথা থাকলেও বিশ্রামে ছিলেন তিনি। অবশেষে রোববার নিজেদের প্রথম ম্যাচের আগেই রাইডার্স শিবিরে যোগ দিলেন ফিজ, পরিবার সমেত এলেন সিলেটে। তাসকিন সাকিবকে নিয়ে দুবাই মাতিয়ে উচ্ছ্বসিত কাটার মাস্টার জানালেন আইএল টি20-র অভিজ্ঞতা কাজে লাগবে বিপিএল এবং টি20 বিশ্বকাপেও। আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, সবাই থাকলে তো আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার 2-3 জন কেন সবসময় বেশি প্লেয়ার থাকলে তো ভালোই লাগে। বিমানবন্দর থেকে সরাসরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন মুস্তাফিজুর রহমান। হেড কোচ মিকি আর্থারের কাছ থেকে বুঝে নেন তাকে নিয়ে দলের পরিকল্পনা, পরে নেটে নিজেকে ঝালিয়ে নেন ফিজ। পাশাপাশি বুঝে নেন সিলেটের উইকেটের লেংথ। আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী দিনে জয় পেয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বিসিবি পরিচালিত ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জয়ের ধারায় ফিরতে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। সহকারী কোচ রাজিন সালে বলেন, আগের ম্যাচে মোমেন্টাম পায়নি দল, ওই ম্যাচের উইকেট নিয়েও অসন্তোষ রয়েছে তার। তবে অধিনায়ক শান্ত ফর্মে থাকায় আশাহত হচ্ছেন না কোচ। প্রত্যাশা ছন্দে ফিরবেন তানজিদ তামিমও। এদিকে প্রথম জয়ের দেখা পেতে মরিয়া নোয়াখালী দল। সিলেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে দাপুটে জয়, পরের ম্যাচেই ব্যর্থ, ঘুরে দাঁড়াতে মরিয়া রাজশাহী ওয়ারিয়র্স। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। ওপেনারদের অফর্ম মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রাজশাহীর জন্য। 2 ম্যাচেই ব্যর্থ ওপেনার সাহিবজাদা ফারহান। তানজিদ তামিমও নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিকঠাক। আগের ম্যাচে ব্যাটিংয়ে মোমেন্টাম হারানো ওয়ারিয়র্স অপেক্ষায় টপ অর্ডার থেকে ভালো একটা স্টার্ট পাওয়ার। টপ অর্ডার আমাদের একটু কলাপস করতেছে, ওইখান থেকে আমাদের কিছুটা কন্ট্রিবিউশন আসলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি মনে করি আগামীতে আমাদের তামিম আছে, অবশ্যই পারফর্মার, সে এখানে পারফর্ম করবে। আমরা মুখে আছি ও পারফর্মের জন্য। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মুভমেন্টামটা ধরতে পারি না। সেকেন্ড ম্যাচ যদি দেখেন, আমি মনে করি না যে উইকেটটা তেমন একটা ভালো ছিল। আপনি 2টা ম্যাচ যদি গতকালকে 2টা ম্যাচই দেখেন, বেশি কিন্তু রান হয় নাই। এটা একটু টাফ যে কোনো ম্যাচ, যে কোনো টিমের জন্য যখন একটা ম্যাচে 4টা ম্যাচ বা 3টা ম্যাচ হয়, ওই একটু টাফ হয়ে যায় যে কোনো টিমের জন্য, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এবারের বিপিএলে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরি রাজশাহী অধিনায়ক শান্তর। দ্বিতীয় ম্যাচেও দলের ব্যক্তিগত সর্বোচ্চ রানটা এসেছে তার উইলো থেকে। শান্তর এমন ফর্ম দলে যোগাচ্ছে আত্মবিশ্বাস। শান্তর কাছে দলের চাওয়া পুরো মৌসুমে ধারাবাহিকতা। রাজিনের বিশ্বাস তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে দলও। শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, আসলে এটা নিতান্তই ভুলও প্রমাণ করেছে, এবং ওর ন্যাচারাল যে ক্রিকেট খেলাটাও আসলে খেলছে এবং সে পারফর্ম করেছে। আমি অবশ্যই মনে করি যে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ম্যাচটা জেতার জন্য। নামে ভারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য রাজশাহী ওয়ারিয়র্স কঠিন প্রতিপক্ষ। 2 ম্যাচ হেরে টেবিলের তলানিতে এক্সপ্রেস। দলে নতুন করে যোগ হয়েছেন আফগান পেসার। সেরা ছন্দ পেতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রিকেটাররা। বিপিএলে এমনটা হয়, কারণ এমন না যে এটা অনেক নতুন, এমন হয়, কিন্তু যারা খেলতেছে স্টিল ওরা অনেক ক্যাপেবল। কিন্তু হয়তোবা জাস্ট 1-2টা ম্যাচেই কাউকে জাজ না করাটা ভালো। আর হোপফুলি যে আমরা টিম হিসাবে ভালো কামব্যাক করতে পারবো। ওরাও চাচ্ছে টপ অর্ডাররাও যাতে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু ওরা অবশ্যই ক্যাপেবল। তবে নোয়াখালী দল সিলেট পর্বে পাচ্ছেন না মোহাম্মদ নবীকে। চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দেবেন আফগান অলরাউন্ডার। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে বিপিএলের মাঝপথে 7 ক্রিকেটার ফিরে যাচ্ছেন পাকিস্তানে। শ্রীলঙ্কার বিপক্ষে টি20 সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। সেখানেই বিপিএলে খেলা 7 ক্রিকেটার ডাক পেয়েছেন জাতীয় দলে। খাজা নাফে, সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, উসমান খান ও সালমান মির্জাকে পাওয়া যাবে না 7 জানুয়ারির পর থেকে। যদিও বিগ ব্যাশে খেলা ক্রিকেটারদের রাখা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে